বন্ধুরা, বড়লোক ছেলেটি কিউট বডিগার্ডের প্রেমে পড়ে চাইনিজ রোমান্টিক ড্রামাটি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এই চতুর্থ পার্টে দেখতে পাবো ট্যুরে সু জিংজিং তার সিনিয়রকে প্রপোজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করে, আর সেখানে প্রতি ক্ষেত্রে নায়িকার সব কাজ নষ্ট করে দিতে লেগে পড়ে নায়ক। তাহলে বুঝতেই পারছো ড্রামাটি কত ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো গল্পে ঢুকে পড়ি। আর হ্যাঁ, আগের পার্টটি ডেসক্রিপশনে দেওয়া আছে, আগে দেখে নিও। সু জিংজিং অ্যাক্সিডেন্ট হতে গেলে নায়ক বাঁচিয়ে ফেলে। পরবর্তীতে মিস বাই ও সবাই সু জিংজিং এর জন্য চিন্তা করতেছিল পুলিশের কাছে যাবে, এমন সময় সু জিংজিং ও নায়ক মিস্টার গু চলে আসে। এখানে কিছুটা কথা শুনতে হয় আমাদের নায়ককে সু জিংজিং এর ভালোভাবে খেয়াল না রাখার কারণে। পরে রুম এ সু জিংজিং এর সিনিয়র তাকে বোঝায় তুমি তোমার জীবনে সব থেকে বেশি সেফটিকে প্রায়োরিটি দিবে। পরের দৃশ্যে দেখি ড্রামাটিতে সু জিংজিং এসে বলছিল আমি নিজের হাতে খাবার বানিয়েছি, তুমি কি খাবে? তখন নায়ক বলে আমি আমার হাত নোংরা করতে চাই না। নায়িকা বলে সমস্যা নাই, আমি খাওয়াই দিতেছি। খাওয়ানোর জন্য মুখের সামনে নিলে বলে তুমি কি তোমার হাত ধুয়েছো? হ্যাঁ। এরপর হাত ধুয়ে তারপর খাওয়াই দেয়। তোমরা কি ভাবছো এত খাতিল এমনি করছে নায়িকা? আসলে সু জিংজিং তার সিনিয়র এর সাথে বাহিরে যাবে ট্যুরে, কিন্তু নায়ক এর কাছে ছুটি চাইলে নায়ক সরাসরি বারণ করে দেয়। পরে রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয়, তাদের সাথে নায়কও যাবে। সু জিংজিং কোশ্চেন করে তুমি কেন যেতে চাও? তখন মিস্টার গু বলে আমারও তো তোমার মতো ছুটির প্রয়োজন, এখানে থাকতে অনেক বোরিং লাগছে। পরবর্তীতে তারা ট্যুরের জন্য বের হয়ে যায়। গাড়িতে নায়িকা ঘুমানো অবস্থায় ঢলে পড়ে যাচ্ছিল। নায়ক তার হাত দিয়ে ধরে রাখে যেন ঢলে না পড়ে। পরে তারা সবাই একটা হোটেলে উপস্থিত হয়। এখানে নায়িকার সিনিয়র একটা ব্র্যান্ডের কোট কিনেছে, আর এটা ইস্ত্রি করার জন্য দোকানে দিবে। তখন নায়িকা বলে সমস্যা নাই, তুমি আমাকে দাও, আমি ইস্ত্রি করে দিতেছি। আর এগুলো নায়ক বসে বসে দেখতেছিল আর রাগে ফুলতেছিল। রাগে ফোলার কারণ হলো নায়িকার কাঁধের ওপরে সিনিয়র হাত রেখেছে, তাই। তার সিনিয়র যাওয়ার পর সু জিংজিং নায়কের সাথে ঝগড়া করার এক পর্যায়ে মারতে যায়। এমন সময় কিছু পোড়ার গন্ধ নাকে আসে। পরে দেখতে পায় সিনিয়র যেই স্যুটটা দিয়ে গেছিল ইস্ত্রি করতে গিয়ে সেটা পড়ে গেছে। পরে নায়কের কাছে জানতে পারে এটা নাকি অনেক দামি স্যুট, তাই আরো ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। নায়ক নায়িকাকে বেশি করে ভয় দেখাইতেছিল। নায়িকা বলে আমার ভুল হয়েছে, তোমাকে এখানে আনা আমার ঠিক হয়নি। পরবর্তীতে নায়ক তার ফোন দিয়ে স্যুটের পোড়া দাগ ঠিক করার জন্য স্টোর খুঁজতেছিল। পরবর্তীতে খাবার শেষে সু জিংজিং যখন স্যাড ফেস করে যাচ্ছিল, তখন তার ফোনে এসএমএস করে ওই দোকানটির অ্যাড্রেস দিয়ে দেয়। নায়িকা অনেক খুশি হয়। নায়ক বলে তাহলে আমি ভালো মানুষ তো, তাই তো? নায়িকা বলে হ্যাঁ, তুমি তো অনেক ভালো মানুষ। সু জিংজিং যাওয়ার আগে নায়কের কাঁধে হাত লাগিয়ে থ্যাঙ্কস বলে চলে যায়। অন্যদিকে নায়ক ও সিনিয়র নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করে দেয় সু জিংজিংকে নিয়ে। নায়ক বলে আমার মনে হয় মেয়েরা তোমার আশেপাশে থাকলে তোমার অনেক বেশি ভালো লাগে। তখন সিনিয়র বলে আপনাদের মতো বড়লোকদের তো অন্যের লাইফে ইন্টারফেয়ার করা শোভা পায় না, বিশেষ করে সু জিংজিং এর। এরপর সিনিয়র ওইখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় নায়িকা সোফায় ঘুমিয়েছিল। নায়ক দেখে তার স্যুটটি খুলে তাকে পরিয়ে দেয়। পরে সেও আরেকটা সোফায় ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে নায়িকার ঘুম ভেঙে গেলে উঠে দেখে নায়কের কোট তার শরীরে, আর পাশের সোফায় নায়ক ঘুমিয়ে আছে। ওইখানে একজন মহিলা কিছু গিফট দিতে আসলে তাকে চুপ করতে বলে যাতে নায়কের ঘুম না ভেঙে যায়। পরে নিজের স্যুট নায়ককে পরিয়ে দিতে গেলে নায়কের ঘুম ভেঙে যায়। এরপর দুইজন দুইজনের দিকে রোমান্টিক নজরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ধরে তো দুইজন দুইজনের দিকে চোখ ফিরাইতেই পারতেছিল না। পরে নায়ক উঠলে সু জিংজিং বলে থ্যাংক ইউ মিস্টার গু। নায়ক বলে ওকে, বাট দেখো আর কোনো প্রবলেম তৈরি করো না। পরের দিন সু জিংজিং দেখে নায়ক লেক আইল্যান্ডে যাবে। নায়িকা কোশ্চেন করে তোমার কি লেক আইল্যান্ডের ব্যাপারে জানা আছে? আসলে নায়িকা অনেক আগে থেকে এই লেক আইল্যান্ড এ যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিল, তাই কোশ্চেন করেছিল। পরবর্তীতে তারা দুইজন বোর্ডের জন্য ওয়েট করতেছিল। অন্যদিকে মিস্টার গু এর অ্যাসিস্ট্যান্ট সু জিংজিং এর বান্ধবীর স্টোরের সামনে দাঁড়িয়েছিল, কারণ বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তখন মেয়েটি তাকে ছাতা দেয়। ছেলেটি ছাতা ধরতেই ঘরের ভেতর থেকে কিছু একটা বেজে ওঠার শব্দ শুনতে পায়। এটা যেন এমন হলো দুজনের হাতে হাত পড়ায় প্রেমের ঘন্টা বেজে উঠেছে। পরবর্তীতে ছাতা দিয়ে মেয়েটি ওইখান থেকে চলে যায়। এদিকে নায়িকা পাগলের মতো উঁচু করে ব্যাগটি নিতে চাইছিল, কিন্তু সুটকেসটির চাকা ছিল। পরবর্তীতে নায়িকাকে সরতে বলে নায়ক হাত দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এখানে জানা যায় নায়িকা তার সিনিয়রকে কনফেস করতে এখানে এসেছে। নায়ক কোশ্চেন করলে বলে
আমি চাই ওকে অনেক বড় এক সারপ্রাইজ দিতে। এখানে দুইজনে ব্যাগটি নিয়ে টানাটানি করতে গিয়ে সুটকেসটির একটা চাকা ভেঙে যায়। পরবর্তীতে নায়িকা তার সকল জিনিসপত্র নিয়ে আইল্যান্ডে হাজির হয়। নায়ক কোক খেতে চাইলে নায়িকা একেবারে বারণ করে দেয়, কোকের বদলে পানি খেতে দেয়। পরে কোক এর বোতলটি নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে নায়কের কাছে চলে আসে। কিছুক্ষণ দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে। পরে নায়িকা নায়কের হাত থেকে কোক এর বোতলটি নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু নিতে পারে না। পরে কোক এর বোতলটি খুলতে গিয়ে কোক নায়িকার ছবির ওপর ফেলে দেয়। পরের দৃশ্যে দেখি সব ছবিগুলো দড়ির মাধ্যমে টাঙাইতেছিল। নায়ক কোশ্চেন করে, এটা কি তোমার বিয়ের ডেকোরেশন নাকি? এই কথাটি শুনে কিউট একটা হাসি দিয়ে বলে, বিয়ের ব্যাপারে এখনো তেমন ভাবিনি। পরে কথায় কথায় জানা যায় আমাদের নায়কের আজ পর্যন্ত নাকি কোনো গার্লফ্রেন্ড জোটে নেই। নায়িকা বলে, হ্যাঁ সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? নায়িকা হাসতে হাসতে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না। ক্যান্ডেল লাইট বসানো অবস্থায় হাত ধরে উঠাতে বললে উঠাতে গিয়ে আবার নায়িকা নায়কের উপরই পড়ে। পরে দেখে ক্যান্ডেল লাইট দিয়ে নায়িকা যে হাত তৈরি করেছে সেটি ভেঙে ফেলেছে নায়ক। নায়ক বলে, আমার কোনো ভুল ছিল না, তোমাকে শুধু হেল্প করতেছিলাম এতটুকুই। সুজিংজিং বলে, তুমি কি একটু সাহায্য করার সময় সাবধানে সাহায্য করতে পারতে না? এখানে জানা যায় এই 19 ক্যান্ডেল নাকি নায়িকার বেস্ট উইশেস। নায়ক বলে, তুমি কি মনে করো তোমার এই সস্তা ক্যান্ডেল কি তোমার উইশেস পূরণ করতে পারবে? পরবর্তীতে নায়িকা বলে, এটা আমি পুরো মন থেকে করেছি। পরে নায়ককে একটা সার্কেল দিয়ে বলে, মিস্টার গু, দয়া করে আপনি এই সার্কেল এর ভেতরেই থাকবেন। আর নাও কোল্ড ড্রিঙ্ক খাও আর প্রকৃতির মজা নাও, আমি এখন কাজ করতে যাচ্ছি। আর হ্যাঁ, নিজের সেফটির জন্য তুমি এই সার্কেল ভেঙে বাইরে একদমই বের হবে না। নিজে যখন টেন্ট লাগানোর চেষ্টা করছিল পারে না, তাই বলে এই টেন্টকে লাগানোর জন্য কোনো ভালো মানুষ আছে যে আমাকে হেল্প করবে? নায়ক বলে, কই, আশেপাশে তো কোনো ভালো মানুষকে দেখা যাচ্ছে না, আর আমি তো একদমই পারবো না, কারণ আমি আরাম করব। তাছাড়া তুমি নিজেই বলেছো এই সার্কেল থেকে বের না হতে। তখন নায়িকা বলে, তোমাকে আমার ঘর থেকে যখন যেতে বললাম তখন তো আমার কথা শুনোনি। এরপর টেন্ট বানাতে সাহায্য করে দেয়। নায়িকা যখন বলে, এই টেন্টে আমি আর আমার সিনিয়র একসাথে থাকবো আর এই প্রকৃতির সৌন্দর্যের মজা নেব। নায়ক রাগেই বলে, যদি এই টেন্ট তোমাদের দুজনের জন্য তাহলে তুমি এটাকে একা বানাও। পরের দৃশ্যে দেখা যায় নায়িকা সুতা গাছের মধ্যে বসাতে গিয়ে মৌমাছির চাকের মধ্যে অজান্তিক খোঁচা লেগে যায়। নায়িকার ফোনে চার্জ ছিল না, তাই নায়কের ফোন নেয় কল করার জন্য। নায়ক নায়িকাকে বলে, তুমি কি জানো তুমি ওইখানে কি করছো? মৌমাছি দেখে ভয়ে লাঠিতে পা স্লিপ কাটলে নায়কের ফোন পানিতে পড়ে যায়। পরে নায়কও দৌড়াইতে গিয়ে নায়কের পায়ে হোঁচট খেয়ে ব্যথা পায়। পরবর্তীতে তারা দুইজনে টেন্ট এর ভিতর চলে আসে। মৌমাছি কোথায় আসে আবার দেখতে গেলে মৌমাছি সামনে চলে আসে। তখন দ্রুত টেন্ট এর পর্দা নিচে নামিয়ে দেয়। তখন দুইজন দুইজনের দিকে তাকালে কিস করে ফেলে। নায়কের পায়ে চোট দেখতে পায়। নায়িকা নায়ককে কোশ্চেন করে, এই চোট কিভাবে লেগেছে? নায়ক বলে, দৌড়ে আসার সময় লাঠিতে হোঁচট খেয়ে এমন চোট লেগেছে। সুজিংজিং বলে, তুমি জানো না চোট পেলে তুমি হাঁটতে পারবে না? পরে নায়ক বলে, তাছাড়া আমি আর কি করতাম? তাহলে মৌমাছি তোমাকে অ্যাটাক করতো। এখানে নায়িকা একটা ঝামেলায় পড়ে যায়। যে নায়িকা মনে করেছে এখানকার শেষ বোট নাকি যাবে 8টা বাজে, কিন্তু আসলে বোট যাবে এখান থেকে 6টা বাজে, আর নায়িকা মনে করেছে 8টা বাজে যাবে। শেষমেশ শেষ বোটটিও তাদের ছেড়ে চলে যায়। রাতে নায়ক ক্যান্ডেলগুলো জ্বালালে নায়িকা কোশ্চেন করে, তুমি এগুলো কেন জ্বালিয়েছো? তার উত্তরে বলে, আলোর জন্য। সুজিংজিং বলে, তুমি কি অন্ধকারে ভয় পাও নাকি? পরবর্তীতে তারা দুইজনে কিছুটা রোমান্টিক দুষ্টু মিষ্টি টাইম পাস করে। অন্যদিকে সুজিংজিংকে খুঁজতে খুঁজতে নায়কের হোটেল এ চলে আসে নায়িকার সিনিয়র। এদিকে রাতে টেন্ট এ নায়ক বলে, তুমি সত্যি অনেক বোকা, তুমি এটাও জানো না যে ও তোমাকে কি ফিল করে, আর তুমি কনফেস করতে চলে এসেছো। তখন নায়িকা বলে, পছন্দ আছে তো বলতে হয়, না হলে একদিন তুমি আফসোস করবে। কথায় কথায় নায়ক কোশ্চেন করে, তুমি কি সত্যি তোমার সিনিয়রকে পছন্দ করো? তখন তার উত্তরে বলে, আমরা একসাথে বড় হয়েছি, আমি ওকে ভরসা করি। তখন নায়ক বলে, ভরসা করো তাই ভালোবাসো? তোমার বয়ফ্রেন্ড চাই নাকি বডিগার্ড? সুজিংজিং নায়ককে বলে, আজকাল তোমার কারোর ওপর ক্রাশ তো হবেই, তাই না? পরে নিজেই বলে, কোনো বড় কথা নয়, তোমার মতো ছেলে শুধু নিজেকেই পছন্দ করতে পারে। পরবর্তীতে নায়ক রেগে বলে, দেখো তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আর হ্যাঁ, তোমার সিনিয়র একদমই ভালো নয়। রাতে ঘুমানোর সময় নায়ক নায়িকার কথা ভাবতে থাকে।
তার সাথে ঘটা স্মৃতিগুলো ভাবতে থাকে, মনে মনে বলে আমার তো মনে হচ্ছে আমার ওর ওপরই ক্রাশ রয়েছে। সকালবেলা দেখা যায় দুইজন একসাথে শুয়ে আছে। প্রথমে নায়কের ঘুম ভেঙে যায়, নায়কের ঘুম ভাঙার পরেই নায়িকারও ঘুম ভেঙে যায়। তারা দুইজনে পরে হোটেলে চলে আসে। এখানে সবাই বাসায় যাওয়ার সময় নায়িকা বলে, মিস্টার গু, তোমার ফোন তো পানিতে পড়ে গেছে, এখন তো ভিডিও চলে গেছে তাই না? নায়ক বলে, আমি ব্যাকআপও রেখেছি। বাসায় এসে নায়ক এর পায়ের জন্য নায়িকার বাবা তেল দেয়, ওইটাই মালিশ করতেছিল। পরের দিন নায়ক নায়িকার জন্য একটা ডল তৈরি করতেছিল, যেটা সে নিজের অজান্তেই ভেঙে ফেলেছিল। সম্পূর্ণ বানানো শেষ হলে নায়িকার দরজার সামনে দিয়ে চলে যায়।